হ্যালো এভরিওয়ান। তো আজকের এই 1 থেকে 2 মিনিটের রিলটার মাধ্যমে আমরা সি প্লাস প্লাস প্রোগ্রামিং শিখব, কিন্তু শুধু তারা যারা সি প্রোগ্রামিং জানি। তো চলো আগে বুঝাই। দেখো, আমরা সিতে কি লিখতাম, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এটার মাধ্যমে আমরা আমাদের সি প্রোগ্রামিং শুরু করতাম। কিন্তু সি প্লাস প্লাসে আমরা কীভাবে শুরু করি, হ্যাশট্যাগ ইনক্লুড IOSTREM, তারপরে ইউজিং নেম স্পেস std সেমিক্লোন। তো কি বুঝলাম, এইটার পরিবর্তে আমাদের এইটা এবং এইটা লিখতে হবে। তারপরে দেখো ইন্ট মেইন, এটা সিতেও সেম, সি প্লাস প্লাসেও সেম, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তারপরে দেখো, আমরা সিতে কোনো কিছু প্রিন্ট আউট করার জন্য বা কোনো কিছু আউটপুটে শো করার জন্য আমরা কি লিখতাম, প্রিন্ট এফ। সি প্লাস প্লাসে আমরা লিখি সি আউট। দেখো, এই দুইটা সংখ্যা হচ্ছে লেফট অ্যাঙ্গুলার ব্র্যাকেট। তো আমরা যখন কোনো কিছু প্রিন্ট করব, আমরা সি আউট লিখে লেফট অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিব, তারপরে সেমিক্লোন দিব। ঠিক আছে, সেমিক্লোন দিয়ে যেটা লিখবো সেটা প্রিন্ট আউট হয়ে যাবে। তারপরে দেখো, স্ক্যান এফ এর পরিবর্তে আমরা সি প্লাস প্লাসে ইউজ করি সি ইন। সি ইনের ক্ষেত্রে আমরা কি লিখি, রাইট অ্যাঙ্গুলার ব্র্যাকেট। দেখো, সি ইন রাইট অ্যাঙ্গুলার ব্র্যাকেট এন। তো এটা কি করতেছে, ও এনকে কিন্তু, এই যে আমি প্রথমে এনকে ডিক্লেয়ার করে দিছি ইন্টিজার এন। তো সিন যখন এন নিচ্ছে, ও ইউজার থেকে এনটাকে ইনপুট চাবে। এই কাজটাই কিন্তু আমরা স্ক্যানএফ %d দিয়ে করতাম। দেখো, আর তোমার এই যে সি প্লাস প্লাসে %d লেখার কোনো ঝামেলা নাই। আমরা দেখো সি আউটে লিখবো যে দ্য নাম্বার ইজ, আমরা সিতে কি লিখতাম, %d, তারপরে এটা কমা দিয়ে পাশে লিখতাম এন। এখানে দেখো, এখানে অন্য কিছু লেখা লাগবে না, এখানে তুমি সি আউট দ্য নাম্বার ইজ, তারপরে দেখো লেফট অ্যাঙ্গুলার ব্র্যাকেট এন। তুমি এই যখনই এন লিখলা, দ্য নাম্বার ইজ এর পরে এই এন এর সংখ্যাটা চলে আসবে। দেখো, এখন এই কোডটা রান করে দেখাই। এ দেখো, ও আমার কাছে বলতেছে যে সি আউট এন্টারে নাম্বার, আমার কাছে একটা নাম্বার চাচ্ছে। তো আমি ধরো নাম্বারটা দিব 10। দেখো, ওই যে এন ডিক্লেয়ার করা আছে, ও ইউজার থেকে এন চাচ্ছে। এখন বলবে দ্য নাম্বার ইজ, এই যে যেহেতু এখানে এন লিখে রাখছি, দ্য নাম্বার ইজ, ও 10 দেখাবে, দ্য নাম্বার ইজ 10। তো কংগ্রাচুলেশন গাইস, তোমরা এখন সি প্লাস প্লাস প্রোগ্রামিং জানো। তো সি থেকে সি প্লাস প্লাস সুইচ হওয়া আহামরি কিছু না। বেস্ট অফ লাক।